হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম কাম ট্রুতে সবাইকে স্বাগত। আজকের ভিডিও পুরী ভ্রমণ তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। এই তৃতীয় পর্বতে আমাদের দ্বিতীয় দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করব, যে কী করতে হবে, কোথা থেকে বাজার করবেন। এই সকাল সকাল তাই মাছ বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। মাছ বাজারে থেকে একটু মাছ কিনবো এবং সাথে অন্য কিছু জিনিসপত্র কিনবো, কারণ আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে কেনাকাটা করিনি, কারণ প্রথম দিন এসে আমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করেছিলাম, তাই আমরা হোটেল থেকে খেয়েছিলাম। তাই আপনাদেরকে বলেছিলাম, অর্ডার করে দিয়েছিলাম গ্যাস ফ্যাসের জন্য, এবং তাই সেই কথা অনুযায়ী কাজ চলে এসেছি। তাই একটু মাছ কিনবো, মাছটা আমাদের এখানে কাটিয়ে নেবো, এবং মাছ কাটানোর জন্য আলাদা টাকা নেয়, কিলো হইতে 20 টাকা নেয়, তাই আমরা কাটিয়ে নিয়েছিলাম, সেই কারণে আমরা আলাদা চার্জেস পে করেছিলাম। আর এই যে ঘটনাটা দেখতে পাচ্ছি, এখান থেকে কাটানোর জন্য আমাদের এই মাছটা, এখন আমরা চিংড়ি নিয়েছিলাম, চিংড়িটা কেটে নিচ্ছি। আর এবং সকালের টিফিনটা যেহেতু আমরা সকাল চলে এসেছিলাম, সকালের টিফিনও করে নিই, সকালের টিফিনের জন্য একটু কিছু কিনে নেবো, মুদিখানা বাজারও করবো, করে একসাথেই উত্তর বলবো। এখান থেকে ডিম নিয়েছিলাম সকালের টিফিনের জন্য। এখানে একটুখানি বাজার করবো, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ আলু এইসব আমরা নিয়ে নেবো, পেঁয়াজ আলু। আর কারণ আমরা যেখান থেকে নিয়েছিলাম, যে মুদিখানা দোকান থেকে, সেই মুদিখানা দোকান এসব ছিল না, সেই কারণে আমরা পেঁয়াজ আদা রসুন এগুলো একটু আলাদা দোকান থেকে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের মুদিখানা দোকান, এই মুদিখানা দোকান থেকে আমাদের সামগ্রী নিয়েছিলাম। এখান থেকে সমস্ত জিনিস নিয়েছিলাম, আর আমরা সব নিয়েছিলাম প্রতিদিনের জিনিস। প্রতিদিন আমরা বাজার করতাম, কারণ আছে এটা ভালো লাগবে না, কালকে ওটা ভালো লাগবে, সেই হিসেবে আমরা নিয়েছিলাম। প্রতিদিন আলাদা আলাদা আইটেম হতো আমাদের। তা ও বললো, ভাই সেই টিফিনটা আমরা সেই দোকানে ফেলে এসেছি, যেইটা নিয়ে টিফিন বানাবো। তা আমি চলে গেলাম তাড়াতাড়ি, কারণ আমাদের বাজারের ডিস্টেন্স আর অন্য ডিস্টেন্স থেকে 1 থেকে 1.5 মিনিট তাও লাগে না কিন্তু মতন। তাই আমি সকাল সকাল বাজারে চলে গেলাম, মানে তাড়াতাড়ি বাজারে চলে গেলাম। বাজার থেকে এসে ফের রুমে চলে এলাম, দেখতে পাচ্ছি রুমের দিকে যাচ্ছি। আর এই যে এখন ওয়াইন শপ বন্ধ হয়ে যায়, পুরো বাজারের মুখেই ওয়াইন শপ, ঠিক তার পাশের গলেই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নাম ছিল শিশাদি ভবন। তা কেউ যদি ওই শিশাদি ভবন আসছেন, আমি অবশ্যই সামনে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখানে নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এই হচ্ছে আমাদের শিশাদি ভবন, দেখতে পাচ্ছেন। এখন দেখায় আমরা টপ ফ্লোরে ছিলাম, বললে তোরা সব ব্যাচেলার ছিল, যে তোরা উপরে থাক। তা আমরা সেই হিসেবে উপরে ছিলাম, আমরা একদম টপ ফ্লোরে ছিলাম। এটা আমাদের রুমের দিকে যাওয়ার রাস্তা। এই দেখছি সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে, কারণ মাসি আমাদেরকে ফোন করেছিল যে তোরা তোমাদের জিনিসপত্রগুলো নিয়ে যাও। তা এখনও আসেনি। মাসি বললো, ঠিক আছে তোমরা একটু ওপরের দিকে চলে যাও, তাহলে আমি পাঠিয়ে দিয়ে। এই হচ্ছে সিঁড়ি থেকে আমাদের একটা রাস্তা। আমরা এখানে সিঁড়ি উপরে, আর সবাইকে এটা বলে দিই, আমরা সকাল সকাল রান্না করার চেষ্টা করেছিলাম 9টা থেকে 10টার ভেতরে। 12টার ভেতরে আপনি রান্না করে নিলে আপনার সবচেয়ে ভালো, কারণ তারপর একবার স্নান করবেন, স্নান করে এসে খাওয়া দাওয়া করবেন। তা আমরা সেই হিসেবে আমরা 12টার মধ্যে রান্না করার চেষ্টা করতাম, সকাল সকাল রান্না করতাম। করে আমরা স্নান করে এবার স্নান করতে না 12টা 3-4 ঘন্টা করে স্নান করতাম। করে 2টোর সময় বুঝতে পারছেন 3-4টের সময় রুমে আসতাম, খাওয়া দাওয়া করতাম, একটু রেস্ট নিতাম। রেস্ট নিয়ে ফের সন্ধ্যেবেলায় চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাস দিতে এসেছিলো। গ্যাসের জন্য আপনাদের বলে দিই, গ্যাসের যখন কানেকশান দিতে হবে তখনই আপনাকে 500 টাকা চার্জেস করবে, তখন সঙ্গে দিয়ে দিতে হবে, তখনই দিয়ে দিতে হবে, এবং একটা স্লিপও দেবেন যে আপনি ক টাকা পে করেছিলেন। মানে আর এই হচ্ছে আমাদের কলে একটু কী প্রবলেম ছিল, সেখানে মাসিকে বলেছিলাম, মাসি এসে ওনাদের যে ছিল প্লাম্বার ছিল, তাদেরকে দিয়ে কলটা আমাদের সারিয়ে দিয়েছিল। এই হচ্ছে আমাদের রান্না করতে, এবার তোমরা দিতে হচ্ছে একটু মাছের ঝাল হয়েছিল আর চিংড়ি কষা হয়েছিল। চিংড়ি এখানে রান্না করছে রাতমাসা, যেটা বলছি আমরা সকাল সকাল রান্না করছি। এখন বাজে 9টা থেকে 9:30 বাজে, আমরা রান্না করে নিয়েছিলাম একটু। তারপরে টিফিনও করে নিয়েছিলাম। টিফিন আমরা 8টার সময় থেকে 9টার সময় করেছি, কারণ এই দেখতে পাচ্ছ টিফিন করে তারপর আমরা রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে বলি, কারণ
কেন তাড়াতাড়ি রান্না করবে? তোমরা যত সকাল সকাল রান্না করবে তোমাদের ভালো। কেন তোমরা তাড়াতাড়ি স্নান করতে হবে, তাড়াতাড়ি রুমে ফিরে আসতে পারবে। এবং তুমি যদি মনে করো একটু দেরি করে গেলে অসুবিধা নেই, কারণ তুমি তাহলে সেই মজাটা স্নান করার সময় অনেক যে কোলাহল, সেই কোলাহল পাবে না। ওইখানে বলছি তোমরা 12টার মধ্যে রান্না করবে, 1টা 2টো 3টে অবধি চান করলে তোমাদের, আমরা 3টে 3:30 অবধি যদি আমাদের স্নান করে আসতে এসে ফ্রেশ হতে আমাদের খেতে 4:30 4টে বেজে যেত। তা আমরা সেই হিসাবে একটু এখানে কোল্ড ড্রিঙ্কস, আমি একটু কোল্ড ড্রিঙ্ক কলা ভিজিয়ে নিই। তাই এখানে কোল্ড ড্রিঙ্কস আছে দেখতে পাচ্ছ তোমরা। তা ওই হিসেবে আমরা সেইরকম প্ল্যান মতন করেছিলাম। এবার তোমাদেরকে বলি এরকম হিসেবে করলে তোমাদেরও ভালো, তোমরা এবার তোমাদের সময় অনুযায়ী সব কিছু কাজ করবে, সেটা অবশ্যই। এটাই আমাদের দুপুরে আমরা স্নান করে এসেছিলাম, তোমাদেরকে জানাইনি, কারণ আমার অতটা স্নান করার সময় ফোন নিয়ে যাবো না, ওই কারণে অসুবিধা ছিল, ওই কারণে ফোন রেখে যেতাম, স্নান করে এসে এখানে খাওয়া দাওয়া করতাম। আর স্নান করে এসে তোমাদের একটাই কথা বলি, স্নান করে এসে কিন্তু প্রচণ্ড খিদে পায়, সেই খিদে মানে বলা বোঝে না, একটু ঝাঁপাবো তাই খেয়ে এরকম ব্যাপার। স্নান করে সবাই একটু বেশি বেশি ওখানে যা খাও তার থেকে একটু বেশি পরিমাণে রান্না করার চেষ্টা করবে, কারণ প্রচণ্ড খিদে পায় স্নান করে এসে, সেটা সবাই জানে, সমুদ্রে স্নান করলে একটু বেশি খিদে পায়। তা ওখানে একটা কথা বলে দিই যে স্নান করে আমরা কিন্তু স্নান করে একটু স্নান করে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপরে কিন্তু সমুদ্রে আসি। ভিডিওতে দেখতে পাচ্ছি সঙ্গে চলে আসি, সঙ্গে নয়, কারণ আমরা ওখানে একটু কোনো বিশ্বাস নিই, কেউ ফোন ঘাটে, কেউ শুয়ে থাকে, কেউ ঘুমায়, মানে যে যার মতো সবাই একটু রেস্ট নেয়, রেস্ট নেওয়ার পরে তা সবাই চলে আসে। তা আমরা সবাই মধ্যে এখন সন্ধ্যাবেলা উঠলাম 6টা 7টার সময়, একটু পাড়ের দিকে, সমুদ্রের পাড়ের দিকে এলাম, বেশ ভালো লাগে। তা প্রথম দিনে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি সন্ধ্যা আরতি, দ্বিতীয় দিনে এসেছিলাম, দেখি ঠাকুর করে যদি সন্ধ্যা আরতি আপনাদেরকে দেখাতে পাই, জগন্নাথ দেবের সহায়। তা এখানে হচ্ছে মাছ দেখতে পাচ্ছ তোমরা, যদি মাছ যদি কারোর খাওয়ার ইচ্ছা হয়, মাছ আছে, চিংড়ি আছে, নানা রকম মাছ তোমরা এখান থেকে খেতে পারো। এখানে রেস্টুরেন্ট সন্ধ্যাবেলা টিফিনও করতে পারো, অসুবিধা নেই। আর একটা কথা বলি, কেনাকাটা কী বলুন তো, এখানে সব দেখবেন যারা বাড়ি ফিরবে সেই জন্য তারা আসে, কেনাকাটা ভিড় ওই সময় সন্ধ্যাবেলা টিফিন করতে পারো তোমরা, অবশ্যই কোনো অসুবিধা নেই। তা আমরা ওই হিসেবে আমরা বিকেলে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর স্নান করে, তখন খাওয়া দাওয়া করতাম না, দুপুরে রান্না করে রেখে দিতাম, করে আমরা সমুদ্রে স্নান করতে আসতাম, স্নান করে এসে ওখানে কিছু পয়সা করে নিয়ে আসতাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, স্নান করে গিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতাম। তোমাদেরকে এইটাই হচ্ছে সমুদ্রের সাথে বেস্ট অপশান, কারণ তোমরা আগে রান্না করে রেখে স্নান করতে চলে আসবে, তারপরে এখন যতক্ষণ স্নান করে এসে স্নান করে এসে খাওয়া দাওয়া করবে, তারপরে 2-1 ঘন্টা কি রেস্ট নিয়ে ফের সন্ধ্যাবেলা তোমরা আসতে হবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে কী বলুন তো, পুরো সমুদ্র সৈকতে কী বলুন তো একটা জিনিস, এখানে কড়ির জিনিস খুব ভালো পায় করে, এবং আমি তো বাড়িতে একটা শঙ্খ নিয়ে এসেছিলাম শেষ দিনে আসার আগের দিন, একটা শাঁখ কিনেছিলাম। আর এই যে বাবুই পাখির দেখে মনে পড়লো, তো আমাদের এখানে তো বাবুই পাখি আগে দেখা যেত, এখন তো দেখা যায় না, তোমাদের কে কোথাও দেখা যায় সেটা একটু বলো, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিও দেখো, সবাই ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, এবং ভিডিওটা কে কোথা থেকে দেখছো তার একটু কমেন্ট করে জানিও। এখানে কড়ির জিনিস কিন্তু খুব আইটেমেলি, কড়ির পেন থেকে শুরু করে নানান রকম জিনিস প্রচণ্ড ভালো হয়, দেখেছি আমি তো ভালো। তা এখন এপারতে যাওয়ার সময় বলছিলো, এখানে একটা দাদা বলছিল যে এখানে সন্ধ্যে আরতি হচ্ছে, তাই আমি মনে করলাম যে ঠাকুর আজকে সহায় আছে, প্রথম দিন আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে দেখাতে পারিনি, তা আজকে দেখাবো। তা এখন এখান থেকে যেতে দেখছিলাম মাথায় প্রচণ্ড ভিড়, আমি হয়তো কী হয়েছে, তা ভাবলাম না ওটাই হয়তো সন্ধ্যা আরতি হতে পারে। তা এই হচ্ছে সন্ধ্যা আরতি এখানে শুরু হয়েছে। আর
একটু দূরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, লাইটের পাশ থেকে। একটু অন্ধকার সমুদ্রের পারে, আমার কাছে লাইট ছিল না, সেই জন্য একটু ক্যামেরাতে লাইটের কমতি ছিল, তার জন্য আমি সরি ক্ষমা প্রার্থী। এরপর থেকে তোমাদেরকে ভিডিওটা দেখায়। এখান থেকে কী বলুন তো, ওই পোস্টার লাইটগুলো ক্যামেরার সামনে আসছে তো, ওই কারণে অতটা ভালো আসে না, আবছা আসছে। এই হচ্ছে গল্প। তো আমাদের ফোন করে বলছিল যে তোরা চলে, আমরা কারণ দুজন এসেছিলাম, কারণ সবার শরীরটা একটু অসুস্থ মতন লাগছিলো, সেই জন্য বলছে তোরা চলে আয়, তোরা ফের পরে যাবি, একসাথে পরে যাবো। তারা বললো একটু মেডিসিন পাস, তো একটু মেডিসিন নিয়ে আসিস, কারণ ফার্মেসি থেকে একটু মেডিসিন নিয়ে আসিস, বলছে আমার মাথা যন্ত্রণা করছে। তাদের তাড়াহুড়ো করে আমরা বেশি ঘুরতে পারলাম না, তাড়াহুড়ো করে চলে এলাম। আর আমরা যেই গলি থেকে আপ ডাউন করতাম তোমাদের গলি, এটার শর্টকাট, এটা কিন্তু মেন রোড নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যে গলিটা আছে ওইটাই কিন্তু মেন রোড ঠিক মতো। আমরা এখান থেকে শর্টকাট ব্যবহার করতাম, এটা তোমাদেরকে আগে জানিয়ে দিই, এটা শর্টকাট। কারণ পুরীর অনেকগুলো রাস্তা, তো কোন রাস্তা আপনাদেরকে বলবো, এটা কিন্তু আমরা শর্টকাট ব্যবহার করতাম। আমাদের রুমের জন্য এটা শর্টকাট ছিল। আমাদের রুম থেকে 1.5 থেকে 2 মিনিট লাগতো আমাদের এতে আসতে, বিচে আসতে, বা নদীর সমুদ্র সৈকতে আসতে 1.5 থেকে 2 মিনিট লাগতো। আর এই গলিটা কী বলুন তো, কেনাকাটার একটু ভিড়টা বেশি, দেখতে পাচ্ছেন। কেনাকাটার জন্য সবাই বাড়ির পিঠে আসবে, তো ওই জন্য কেনাকাটা করছে। আর আমার এই বন্ধু বলছিল যে ভাই একটা বালা কিনতে হবে, ঠিক আছে চল দেখি। তাহলে ঠিক আছে তুই আগে তো আমি দেখছি। ও বলছে ঠিক আছে একটা বালা কিনতে হবে, একটা ভালো বড় সড়ো দেখে বালা কিনবো। আমি বলছি ঠিক আছে অবশ্যই কিনবো, কেন কিনবো না। তা দেখে আমাদের কিছু পয়সা অবশ্যই। আমি একটা দোকানে ঢুকলাম, সেখানে বললাম আপনাদের সাথে বার্গেনিং কিন্তু পুরীতে অবশ্যই দরকার। কিছু কিছু দোকানের জন্য প্রচণ্ড হারে বেশি বলবে। তোমার লোকালে তুমি ভাবছো এইটা যদি 100 টাকা হয়, ওখানে পুরীতে সেটা আপনাদের 200 টাকা বলবে। সেটাকে আপনাকে বার্গেনিং করে কমাতে হবে। বাজার থেকে এসেই সামনে কি দোকান আছে কাকুর নাম? বাজারের মুখে, ঠিক আছে। কাকার দোকান কিন্তু বাজারে। বন্ধুরা এখন পুলিশ ওটা খাওয়ার ইচ্ছে হচ্ছে। কাকার সাথে আমার একটা ফ্রেন্ডলি ব্যাপার হয়ে গেছে। কাকু এখন পুলিশ ওটা কোনোদিন আছে, পুলিশ ওটা খেয়ে দেখবো। সবসময় দেখি তো পুলিশ ওটা আছে, পুলিশ ওটা খেয়ে এই পুলিশ ওটা কিন্তু ও হচ্ছে কাজে নাম্বার দিচ্ছে, বলে এটা কিন্তু 10-এ 10। তো আমি বললাম ঠিক আছে আমাকে একটু, আমি একটু খেয়ে দেখি। আমি খেয়ে দেখলাম এটা হচ্ছে জিরা ফ্লেভার ছিল, ভালো ছিল, খুব একটা খারাপ নয়। আমাদের যেরকম থামস আপ বলুন, মাউন্টেন ডিউ বলুন, ওরকম কোল্ড ড্রিঙ্কস খাই সেরকমই ছিল, তার থেকে একটু এর নতুন আইটেম কিন্তু আমরা পুলিশ ওটা খাইনি, তো আমাদের ইচ্ছাটা এটা পাওয়া যায় না। তা এখানে একটু পুলিশ ওটা একটু আলাদা রকম, প্রথম খেলাম তো একটু আলাদা মনে হতো। তা এখন আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও সাবস্ক্রাইব করো, তোমাদের থেকে একটাই অনুরোধ করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট। ঠিক আছে, টাটা, গুড নাইট, পরের ভিডিও দেখা হচ্ছে।